সরি, ভুলে লেগে গেছে। এই শোনো, নাম কি? নাম নাম জিজ্ঞাসা করছি। ঋতিকা। সুন্দর নাম তো, কে রাখছে? বাবা। এরে কি? টিফিন। দেখতো। কে বানাইছে? হ্যাঁ, পিঠা কে বানাইছে? মা। তোমার মাকে বললো মজা হয়েছে। ঋতিকা, এদিকে আসো। কি আনছো আজকে? এই প্রতিদিন তো পিঠা খাইতে ভালো লাগে না, তোর ভালো লাগে? না ভাই। শোনো, তোমার মাকে বলবা আলুর পরোটা বানাই দিতে, ঠিক আছে? আচ্ছা। ঠিক আছে, যাও। আপনার নাম কি? আলতাফ। দেখেন, আপনি প্রতিদিন আমার পিছু করেন, আমার এটা খুব খারাপ লাগে। প্লিজ এটা আর করেন না, আমার বাবা জানলে আমার অনেক প্রবলেম হবে। এ নাও, প্যারা নিও না, পিছু করবো না আর। বাটিটা ভারী কেন? আরে আমার শের, এতদিন পরে কাকার কথা মনে পড়লো বুঝি? ওই হ্যানি কেন কাকা? আরে তোরা যে কি শুধু কথায় কথায় গ্যাঞ্জাম করস। বুঝলাম রক্ত গরম, রক্ত আমাদেরও গরম ছিল। এক জায়গায় থাকলে সবাই মিলেমিশাই থাকা লাগে নাকি? এক জায়গায় থাকবো মানে? বুঝলাম না তো কাকা, ওরে হ্যানি কি? এই দেখো, কথায় কথায় খেপা যায়। এই জনি, জি কাকা। তরে যেন আলতাবের সাথে আর গ্যাঞ্জাম করতে না দেখি। কিন্তু কাকা। কিন্তু আবার কি? আমার এলাকায় আমার আলতাবের কথার উপরে কোনো কথা চলে না। তো মান সম্মানটা তো দেয়া লাগবো। এরপরে যদি এটা নিয়ে কিছু হয় তাহলে কিন্তু আর কিছু কইতে পারবি না। আরে কাজের কথায় আসো না কাকা। ওই যে আরেকটা জমির ওইখানে তোর জাউন লাগবো। এই যে তোমার বারবার না বলছি জমি টমি বাদ দিতে। ব্যবসায়ী কম তোমার, টাকা কি কম কামাও? এই একটাই, এইটা কইরা দে, আর লাগবো না। আরে আমি তোরে কথা দিলাম তো। আচ্ছা ঠিক আছে, কয়েকদিন পরে যাবো না, আসি। আচ্ছা। হাওয়া ছাড়ছে কে? ধরে নিয়ে তো। কিরে, হাওয়া ছাড়ছিস তুই? কি জিজ্ঞাসা করি তোরে? হাওয়া ছাড়ছিস তুই? হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা, কেন ছাড়ছিস? এমনি। আচ্ছা, এদিকে। ভাই মারলেন কেন? এমনি। আর ছাড়বি? না ভাই। কি ছাড়বি না? ভাই হাওয়া সারমু না। ঠিক আছে, যা যা যা। আপনি মানুষটা কিন্তু খারাপ না। আচ্ছা, তো হঠাৎ এটা কেন মনে হলো তোমার? জানি না, কিন্তু আপনি এসব কেন করেন? এইসব কোন সব? এই যে আপনি রাস্তাঘাটে মারামারি করেন, আপনার বাবা মা বকে না? ভালো বলছো, এভাবে তো কখনো ভেবেও দেখিনি। না, বকে না, বকার মতো কেউ নাই তো। কেন, আপনার বাবা মা কই? জানি না, কখনো দেখিও নাই।
তাদের ইতিহাস আমার কাছে হিস্টোরি বইয়ের মতো, সালা মাথায় ঢোকে না। সরি। আরে তুমি কেন সরি বলতেছো? যারা ফেলে রেখে গেছে তারাই তো সরি বললো না। কাকা, এই নিয়ে 2 দিন আসলাম, ধৈর্যেরও কিন্তু একটা সীমা থাকে কাকা, একটু বুঝেন। একবার আসো আর 100 বার। আমার জবাব একটাই, আমার জমি আমি দেব না। দেখেন কাকা, এখানে বড় একটা ফ্যাক্টরি হবে, আর 10 জন কাজ করার সুযোগ পাবে, আপনার এলাকা উন্নত হবে। আর সেটা যদি হয়, লাভটা কার? আমার না আপনার? শোনো, তুমি আসো আর তোমার বাপ, জমি আমি এইটা দেব না। হে কাকা, বাপে যাওয়া উচিত হয় না আপনার। আলতা, ইয়া, তুমি এখানে? বাবা তুমি ভিতরে যাও। যাও না, আমি আসতেছি। আমি জানতাম না উনি তোমার বাবা, আর এসব আমি করতে চাই নাই। রাজু কাকা আমারে বারবার জোর করতেছিল, আমার কিছু করার ছিল না ঋতিকা। আমি আশা করবো আজকের পর থেকে আপনি না আমার পিছু করবেন, না কোনো যোগাযোগ রাখবেন, আর না আমার সামনে আসবেন। আমাকে মাফ করবেন, আমি মানুষ চিনতে ভুল করে ফেলছি। ঋতিকা, কি হইতেছে এগুলা? বুঝলাম না আমি, কি করতেছো তুমি? এই, বের হয় এখান থেকে। 1 মিনিট, আমি ঋতিকার সাথে কথা বলতেছি। ঋতিকা, তুমি শুধু একবার বলো এসব তোমার অনিচ্ছা হইতেছে, আমি সব ঠিক করে দেব। এটা করো না ঋতিকা, না তুমি ভালো থাকবা না আমি। আরে আজব কিছু বলতেছো না কেন? তুই যেই হোস না কেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোর অনেক ক্ষমতা থাকতে পারে, কিন্তু এটা আমার বাড়ি। ঋতিকা, ভিতরে যা, তোকে ভিতরে যাইতে বলছি। তোরে যেন আমার সামনে আর না দেখি। বাবা প্লিজ, তুমি আমার বিয়ে দিও না বাবা। তুমি যা বলবে আমি তাই শুনবো বাবা, প্লিজ আমার বিয়ে দিও। যে ছেলে তোর বাবার গায়ে হাত তুলেছে, তার জন্য তোর মায়া হয়? আসলে তুই কি চাস? আমি তোর জীবন থেকে সইরা যাই? বাবা আমি ওরেও ছাড়তে পারবো না বাবা, আমি তোমারও ছাড়তে পারবো না বাবা, প্লিজ আমার বিয়ে দিও না তুমি, প্লিজ। তোমার তো কোন এরকম দেই নাই ভাই, তুমি এমনি ভাঙ্গা পড়লা। তুমি এমনি ভাঙ্গা পড়লা, আমগো কি হইব ভাই? আর সবকিছু মিথ্যা হইতে পারে, কিন্তু মায়া মিথ্যা হয় না। আর এই মায়াগুলো মিথ্যা ছিল না ঋতিকা, আমি খুব ভালো করেই জানতাম তুমি আসবা। কিন্তু তুমি বিশ্বাস করবা কিনা জানি না, এসব কোনো কিছুই আমি জেনে বুঝে করি নাই। আমি এসব কথা বলতে আসি নাই। শেষবার মতো তোমাকে একবার দেখার ইচ্ছা হয়েছে, তাই আমি আসছি। আমাকে একটা কথা দিবা? শেষবারের মতো মানে? আরে চলো না, তোমার বাবার সাথে আমি কথা বলবো। তুমি শুধু একবার হ্যাঁ বলো না, সব ঠিক করে দিব আমি। চলো তুমি। আমি তোমাকে বলছি, আমার একটা কথা দিবা তুমি? আরে বলো না, তুমি কি করতে হবে? কখনো কারোর মায়ের জন্য নিজেই ক্ষতি করে ফেলো না প্লিজ। আমাকে না হয় তোমরাই ছেড়ে দাও।